আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো যাইতেছি হলাম গ্রামের বাড়ি, চলে যাইতেছি একবারে। এখানে আসছিলাম মনে করো বাসায় একটু রাগারাগি করে। তো এখন বাসার সব ঝামেলা সলভ। তো এখন বাসায় যাইতেছি। তো নিচে মাল সামানা প্যাকেটিং হয়ে গেছে, গাড়িতে সব ওঠানো শেষ। তো আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়ি। এখন আপাতত আমরা ছিলাম হলো ঢাকা রসুন্দি মানে রায়পুর। তো এখান থেকে এখন যাব আমরা হলাম ফরিদপুর। তো এখানে গাড়িতে আমাদের মাল সামানা সব ওঠানো হয়ে গেছে। তো আমরা এখন মোটামুটি হালকা পাতলা রেডি। তো এখন আমরা গাড়িতে উঠবো, রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা যাবো হলাম ফরিদপুর চরভদ্রসন সদরপুর, ফরিদপুরের ভিতরে যে চরভদ্রসন আছে ওইখানে। তো এখন গাড়িটাও ছেড়ে দিছে, তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে যাইতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগবে আমাদের। তো এখান থেকে যাইতে হওয়ার সময় পদ্মা সেতু পাড়ি দিতে হয়। তো আপনাদেরকে সব দেখাবো, ভিডিও করছি পদ্মা সেতু, তো সব দেখানো হবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, তো এই ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা ফলো দেবেন, কারণ এটা আমার নতুন পেজটা খুলছি। তো অনেকেই বলছে ফেসবুক পেজ খুলতে, তো ওরকম সবার কথা শুনে তো ফেসবুক পেজে চলে আসলাম, মানে নতুন একটা পেজ খুললাম। তো তেমন কোনো ভালোবাসা না পাইলে আর ভিডিও করবো না। তো এখানে যাইতে যেতে একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমার বউ আমাকে সান্ত্বনা দিতেছে যে অসুস্থ হওয়া যাবে না, তুমি ভিডিও করো, ভিডিও করলে ভালো লাগবে। কিন্তু কি করে বুঝবে, আর এখানকার ভিউটা অস্থির, মানে সেরকম রাস্তাটা অনেক সুন্দর একটা আবহাওয়া। তো এখন মনে করেন যে আমার মাথা ঘুরাইতেছে, তাই আর ভালো লাগতেছে না, তাই ভাবতেছিলাম ভিডিও আর করবো না। কিন্তু তাও একটু ভিডিও করতেছি, কারণ নতুন পেজ খুলছি, একটু ভিডিও না দিলে তো আর হবে না। তো এখানে আমরা পদ্মা সেতুর টোলে চলে এসেছি, মানে এখানকার টোল ভাড়া দিতেছে। তো এখানকার টোল ভাড়া হলো 2000 টাকা, ট্রাকের 2000 টাকার টোল ভাড়া। তো এখান থেকে গাড়ি ছাড়ার পরে অবশেষে আমরা পদ্মা সেতুর উপরে চলে এসেছি। তো এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আর মানে এতটা খারাপ লাগতেছে যা বলার মতো না, তাই ভিডিও মাঝে মধ্যে মন চেক করবো, আবার মন চেক করবো না। এ কারণে একবার ঝিমাই ভিডিও করি। তাই পদ্মা সেতুর উপরে এসে একটু ভিডিও করলাম, তো আর করবো না, কারণ ভালো লাগতেছে না। কারণ এখানকার যে রোদ আর যে আবহাওয়া একদমই ভালো লাগতেছে না। গাড়ির পিছিয়ে বসে মাথা ঘুরে অবস্থা খারাপ। তো আর ভিডিও করবো না। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটারে ফলো করবেন, আর ভালোবাসা দিবেন। তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আর আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি নেক্সট ভালো ভিডিও দেবো। আর যদি কেমন কোনো ভিউ না আসে, লাইক না আসে, তো আর ভিডিও করবো না, কারণ যার জন্য করব তাই যদি না আসে, তার করে কি লাভ। তো আপনারা ভালোবাসা দিবেন, তো আমি ভিডিও করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।